কালো চামড়া সাদা করে মেয়েরা ঘরে বুঝবে বুড়ি কদিন পরে। নমস্কার নমস্কার, তোমাদের প্রতি রইল আমার গবা গবা নমস্কার। আমার নাম গোয়ারকেল, আমার বাবার নাম মিরাকেল, আমার ঠাকুরের নাম বাইসাইকেল। কুমার পাড়ায় গরুর গাড়ি, ওই পাড়ার পচাখালের ধারে এই গোয়ারকেলের বাড়ি। গাড়ি চালায় বংশীবদন, আমার বৌদি চুমকে যাচ্ছে ও পাড়ার মদন। হাট বইছে শুক্রবারে, এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে। জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব দিয়ে আসে মদনের বাড়ি গিয়ে। সরষে ছোলা ময়দাটা, আজ থেকে হলাম মদন আর বৌদির পথের কাঁটা। ঝাঁঝরি করা বেরিয়ে হাঁটা, এই বললাম দাদা আমার বৌদির কুকীর্তির কথা। দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল। সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ। আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায়, বুড়ি থেকে ছুরি হবে, মানে দের কালো চামড়া সাদা করবে। যাই হোক দাদা, মানুষ বিপদে পড়ে, এরম বিপদে তোমরা কোনোদিন পড়েছো? যাই হোক, সামনে একটা গলি দেখা পাচ্ছি, ওই গলিতে বৌদিমণিকে যদি না দেখা পাই, আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাবো। কিন্তু যাওয়ার আগে বৌদি একবার ডেকে যাবো, এ বৌদি এই কোথায় গেলি রে? সাদা সাদা কালা কালা আর রং জমেছে সাদা কালা, আর হইছি আমি মন পাগিলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে বলতে পারি, আমি বসন্তকালে বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগিলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে বলতে পারি, বসন্তকালে বলতে পারি। হবো বলেছি হবো, তোমরা কি মনে ভাবতো বুড়ি থেকে ছুরি হবো মানে কালো থেকে সাদা হবো? দিদি গো কি বলবো, আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়ে দিয়ে চলে যাবে না? তা তোমরাই বলো যে আমার কি নেই? পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের কোল নাকের সিংহে সব আছে, তবু আমার স্বামী আমার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। রতনদার দোকানে হেন কোনো কসমি মাখতে আমার বন্ধ রয়েছে, সব কসমি মেখেছি, তা তো এই কালো চামড়া সাদা করতে পারিনি। তাই আমি এই শহরে চলে এসেছি, এখান থেকে কালো চামড়া সাদা করে গ্রামে গিয়ে 4-5টা ছেলে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরবো। দাদা এই আমার বৌদি বিরাট ঝগড়াটে, তাই বৌদি নাম দিয়েছি কানাস্তরা। কি হয়েছে? 365 জায়গা থেকে বলতে পারলি? দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে, তাই নাম দিয়েছি কানাস্তরা। আচ্ছা বৌদি, এই প্রমাণ দে আমি কোথায় ঝগড়া করেছি। দাদা একটা গল্প বলি শোনো। আমার বৌদি নিয়ে গঙ্গাসাগরে বেড়াতে গেছি, তা বৌদি জুতো খুলে বাবা কপিলমুনির আশ্রমে পুজো দিতে গেছে। পুজো দেওয়া শেষ, বৌদি এসে দেখে না বৌদির জুতোটা হাফিস। তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায় না গঙ্গাসাগরে, আমি কারো জুতো পরতে দেবো না, বলে গঙ্গাসাগরে কি ঝগড়া মাইরি ভাই। তারপরে ঘটনাটা বলি না, আমার খুব লজ্জা লাগছে। তারপর একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না, জোর করে ঢুকি দিয়ে মন্দিরের পাশে চুপ করে বসে আছে। আর যার জুতো তার মা এসে বৌদির টিকির মুঠো ধরি, সে কি মান্য হচ্ছে। তখন আমি পরিচয় দিইনি, যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি। দুঃখ পাচ্ছি কেন মাথা মারা দেখতে পাচ্ছে, বৌদি ধরে মাথা দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, যদি হিপিটা ধরে আর ঘিচে দেয়। তাই দাদা বলেছি আমার বৌদি বিরাট ঝগড়াটা, বৌদির নাম কানাস্তারা। তা বৌদি
তুই কালো বলে দাদার সঙ্গে তোর তো বিয়ে হলো, তা তোর পেছনে আমি 5 বছর ঘুরছি, আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে। এই বিয়ে করবি এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, প্রেম ভালোবাসা করতে পারিস না? বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, আচ্ছা তার সঙ্গে আমি দীঘায় বেড়াতে গেছিলাম। হ্যাঁ। সে মেয়েটা আমার শেষকালে কি বলে জানিস? এই কি বলেছিস? সে মেয়েটা শেষকালে আমার ভাই ফোটা নিমন্ত্রণ করে। তোর এই ট্যাকচার দেখে সে ভাই ফোটা নেমন্তন্ন দিয়েছে। বৌদি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না। এই বিয়ে করবি কত বন্ধে পড়েছি? কেন আমাদের বাগানে খিরি গাছ থেকে নেচে পড়েছি? এই মা বানান বল। মা মায়াকা দন্তনু মা, মাটি বানান বল। মাটি মায়াকা দন্তনু মাটি। তা দন্তের ওপর অত চাপ মারা হচ্ছে কেন? দন্তনটা বেঁকা আছে, ওটা সোজা করে দিচ্ছি। এই তুই বিয়ে করবি, দুটো প্রশ্ন করে উত্তর দে নাকি? বৌদি প্রশ্নের উত্তর দিলে তুই আমার বিয়ে দিবি? হ্যাঁ। ঠিক আছে বল দেখি। আমার প্রথম প্রশ্ন হলো জামাই ষষ্ঠী কাকে বলে? জামাই ষষ্ঠী কাকে বলা হয়? বিয়ের পর জামাইয়ের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে পরাচিতি করে দেওয়াকে জামাই ষষ্ঠী বলা হয়। হলো না এ কথা যে মেয়ের বাবা মা শুনবে তোর গর্তগুলো পুজো করবি। আমার লাস্ট প্রশ্ন, কি? এই প্রশ্ন যদি তুই উত্তর দিতে পারিস তোর বিয়ে হবে। ঠিক আছে লাস্ট ফোনটা বল দেখি। কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়, কেউ আবার সারা রাত ভরিয়ে দেয়, এর মানে কি? এর মানে হলো পেচ্ছাপ। কেন কি করে হলো? দাদা আমার ভাইজি দিনে পেশাব করে, হ্যাঁ। ফের রাতেও পেশাব করে, হ্যাঁ। আর সারা রাত বিছানায় পেশাব করে কোকোকোলার গন্ধে নাকও ভরিয়ে দেয়। হলো না এই বলে দিদি শুনে নি। কই বলে কি? মোবাইলের চার্জার। কেন কি করে হলো? কি করে হলো মানে আমার মোবাইলে যখন দিনের বেলা চার্জ হয়ে যায় আমি দিনের বেলা চার্জ দিই, হ্যাঁ। আবার রাতে বেলা শেষ হয়ে গেলে রাতে বেলা দিই, হ্যাঁ। আবার কোনো সময় সারা রাত ভরিয়ে দিই। আচ্ছা বাবা বৌদি তোরটা ঠিক হয়েছে, আমারটা ভুল হয়েছে। আচ্ছা বৌদি যে জন্য তুই কলকাতায় এসেছিস সেই জিনিসটা পেয়ে গেছিস? হ্যাঁ রে বাবা পেয়ে গেছে, ওই যে দেখতে পাই 10তলা বিল্ডিং, ওর ওপর সেই বিউটি পার্লার আছে। আচ্ছা বৌদি ওই 10তলা বিল্ডিং এ তুই কি করে উঠবি? কেন টিপে টিপে এ বৌদি তুই কি টিপে টিপে উঠবি? লিফট এক টিপলে 1তলা 10 টিপলে 10তলা। বৌদি তোর সঙ্গে লিফটে করে আমি ওই 10তলা বিল্ডিং এ উঠবো? নেই হ্যাঁ? ওখানে কোনো ছেলেদের এলাও নেই, ওখানে শুধু মেয়েদের রূপচর্চা করা হয়। আচ্ছা বৌদি ওই লিফটে করে ওই 10তলা বিল্ডিং এ ওঠার সময় যদি কোনো বিপদ হয়, আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি, তুই উত্তর দেবেন? বল। আচ্ছা বিপদ হলে বিপদ, নইলে মহা বিপদ, এর উত্তরটা কি? দেখতে পাচ্ছি এটা কোনো প্রশ্নের ছিঁড়ি হলো। বিপদ যদি হয় তো হবে, না হয় না হবে, কপালে যদি থাকে ফাঁড়া। এ বৌদি পরেরটা আর বলিনি, চুপ করে, আমি লজ্জা পাচ্ছি কি লজ্জা বল? পাচ্ছি। এ বৌদি প্রশ্নের উত্তরটা আমি বলছি শুনে নে। বিপদ হলে বিপদ, নইলে মহা বিপদ। ধরে নে আমি একটা টেরিকোটের লুঙ্গি পরে আছি, আচ্ছা আর তুই তোলা থেকে গ্যাইলাইট মেরে দিবি, ও সর্বদা আগুন জ্বলে যাবে। তাহলে সেটা একটা বিপদ। হ্যাঁ আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই, মহা বিপদ নয়? ও ভগবানে তো মাথা নয় পুরো বাদা। এই বলিস নন ধর, কোন রকম গন্ডগোল করবি না, নননে চুপটি করে এখানে বসে থাকবি। বৌদি তাড়াতাড়ি আসবি। আমি তাড়াতাড়ি আসবো। হ্যাঁ। আর নন যদি কাঁদে কাঁদে। উঠিস নি যেন 10তলার ছাদি। বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি, তাড়াতাড়ি ফিরে আসবি। দাদা মানুষ বিপদে পড়ে, এরম বিপদে তোমরা কোনদিন পড়েছো? আমার বৌদি গেল 10তলা বিল্ডিং এ বুড়ি থেকে ছুরি হতে, মানে দেড় কালো চামড়া সাদা করতে। যাই হোক দাদা আমার বৌদি বুড়ি থেকে ছুড়িয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি, তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও। ऐसे लहरा के तू डूबे रोआ गई, ऐसे लहरा के तू डूबे रोआ गई, धड़कनों बेतहाशा तड़पने लगी, धड़कनों बेतहाशा तड़पने लगी। कहेला सुत जा सुत जा सुत जा, कब कहेला उठ जा उठ जा उठ जा, सुत जा उठ जा उठ जा सुत जा, कजत गया में गया शया मिलन बाकी शया रे दैया, शया मिलन बाकी शया, शया मिलन बाकी शया रे दैया, शया मिलन बाकी शया, कब कहेला सुत जा सुत जा सुत जा, कब कहेला उठ जा उठ जा उठ जा, सुत जा उठ जा उठ जा सुत जा, कसत गया में गया
Saya milon baki saya re daya. Saya milon baki saya. Saya milon baki saya re daya. Saya milon baki saya. Saya milon baki saya re daya. Saya milon baki saya. আমার নাম সুইটি, সবাই ডাকে বিউটি। সুইটি এই লেডিস বিউটি পার্লার। এখানে ভালো ভালো কসমেটিক দিয়ে মেকআপ ও ফেশিয়াল করা হয়। আজ গ্রাম থেকে কিছু মেয়ে এসছে, তাদের স্কিনটা এতটাই খারাপ ও ময়লা হয়ে আছে, এক একজনকে মেকআপ করতে ৩-৪ ঘন্টা সময় লেগে যাচ্ছে। আজ খুব পরিশ্রম হয়েছে, কাজ আর করবো না। কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে, সারাদিন শুধু পার্কে এনজয় করবো। আয় আয় নোনো কাঁদে না, নোনো চুপ কর, নোনো কাঁদে না। এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে, আয় আয়, নোনো কাঁদে না, নোনো চুপ কর। আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা ভাজা দেবো। এবার যদি কেঁদেছো তোমার মাসির বিয়ে করবো। আয় আয়, নোনো কাঁদে না, নোনো চুপ কর। ও আরে বুকে চুল খেয়ে নিচ্ছে রে, জামা ছেড়ে কি করছে দেখ রে। আয় আয়, নোনো কাঁদে না, নোনো কাঁদে না। এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে, এ বৌদি এই তাড়াতাড়ি আয় না। এ কি আমি স্বপ্ন দেখছি না সত্যি? এ বৌদি তুই কি হয়েছিস? হোয়াট হু আর ইউ? আই আমি গোয়ার গেলাম, আমি তো দেও গুয়ারকে দেওয়ার কি বলছি কিছু বুঝতে পারছি না। এ বৌদি তুই আমার চিনতে পারিনি, নিজের দেওয়ারকে ভুলে যাচ্ছি। আমি যে আর কি করতেছি, নোনো দুধ খাওয়ার জন্য মুখে কাবানি কেটে গেল। আগে নোনো দুধ দে। ইডিয়েট, আমার এখন বিয়ে হয়নি, বাচ্চা কোথা থেকে আসবে? ভদ্রভাবে কথা বলছি। এ বৌদি তুই আমার ঠকাচ্ছি, আমার চিনতে পারিনি। আমি সে আর কি করতেছি, বেশি অ্যাড করলে আমি কেঁদে বুক ভেজে দেবো। আগে নোনো দুধ দে। ইডিয়েট, তুই যত বকবক করছিস, তোর বাড়ি কোথায়? এ বৌদি আমার বাড়ি নলগড়া কুলতলি, নিজের বাড়িটা ভুলে গেলি। তুই কি কানায় গেছিস? কে মেয়েকে বৌদি চোখে দেখতে পাস না? এ বৌদি তুই আমার ভুলে গেছি ভালো হয়েছে, দাদার ভুলে গেছি ভালো হয়েছে, তো জন্মদার সন্তানটাকে ভুলে গেলি। নোনো দুধ খাওয়ার জন্য মুখে কাবানি কেটে গেল। আগে নোনো দুধ দে। ওরে চোখ থাকতে তুই কানা, বুকে কামড়ে নিচ্ছে সোনা। হোয়াট আজকেল তোর বইকে আমি আমি কি করবো? দেখ বৌদি তোর সন্তান দুধ খাওয়ার জন্য আমার জামা ছিঁড়ে কি করেছে, আমার চুল ছিঁড়ে কি করেছে। আগে তুই দুধ দে। ওরে চোখ থাকতে তুই কানা, বুকে কামড়ে নিচ্ছে সোনা। অতি পথে ঘাটে টানাটানি করছিস, আমাকে চিনিস না। নোনো কাঁদে দুধু দিয়ে একটু খাওয়ানা। নোনো কাঁদে দুধু দিয়ে একটু খাওয়ানা। অসুবিধ জানার মুখ সামনে কথা বলছি। দাদা মানুষের রোগ হলে ওষুধ দিলে রোগ সারে। আমার বৌদিন মনে হয় ভীমরুতি চেপেছে, ভীমরুতি ওষুধ কোথায় পাবো? ওষুধ পরে দেবো, আগে তুই নোনো দুধ দে। ইডিয়েট স্টুপিড আজকেল এ শোনে না কথা। জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা। রাস্কেল ভদ্রভাবে কথা বলছি। দাদা আমার এ বৌদি গ্রামে 12 হাত কাপড় পরতো, কত সুন্দর লাগতো। কলকাতায় এসে যা ড্রেস মেরেছে, যদি গ্রামে যায় সবাই কাঁথা জড়িয়ে দেবে। ইডিয়েট স্টুপিড আজকেল এ শোনে না কথা। জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা। অতি পথে ঘাটে টানাটানি করছিস, আমাকে চিনিস না। নোনো কাঁদে দুধু দিয়ে একটু খাওয়ানা। নোনো কাঁদে দুধু দিয়ে একটু খাওয়ানা। দাদা সোজা উলে ঘি ওঠে না, উল্টা বেকাত হয়। আমার বৌদি হয় আজকে অস্বীকার করছে, আজকে জোর করে টেনে নিয়ে গ্রামে ফিরে যাবো। বৌদি তুই বাড়ি চল। ইডিয়েট, তুই গায়ে হাত দে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ও চূড়া কি দিল মেরা गोरिया चली उड़ा की इंडिया कहाँ तू चली पागल हुआ दीवाना हुआ पागल हुआ दीवाना हुआ तेरी गली में चली हो चूड़ा की मेरा गोरिया चली पूरा किया कहाँ तू चली এই গলকরের মেরে তোদের মাছ কেন? ও মুকবলু ও মা, আমি বিস্কুবি করু। গোগা হয়ে গেল নাকি রে? দাদা এটা তো আমার বৌদি, তাহলে এটা কে খুদের মেয়ে ভুদি? ইডিয়েট এই আমার কেমন লাগছে? বৌদি তোর খুব সুন্দর লাগছে। দাদা গ্রামে থেকে নিয়ে এলাম পেতনি, বৌদি শহরে এসে হয়ে গেল হেমা মালিনী। মানে খুব সুন্দর লাগছে? বৌদি তোর যা দেখতে হয়েছে শ্মশান থেকে আমার মরা বাবা উঠে এসে তোর সঙ্গে লাইন মারবে। মানে আমার গ্লামারে এতটাই ফুটে উঠেছি? আরে বৌদি তোর খুব সুন্দর লাগছে। এ বৌদি আমি একটা বড় ভুল করেছি। কি করেছি? আমি বলি ম্যাডাম আমার বৌদি ম্যাডাম সঙ্গে খারাপ ব্যবহার করছি। ও ম্যাডাম
ম্যাডাম তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি ম্যাডাম, তুমি জুতো বাড়ি মারো, জুতো বাড়ি কি জুতোর হিল থাকলে মেরুনি। ইডিয়েট, জানেন আপনি ওখানে মেকআপ করে উপর নিচে লাভছিলাম, এই ইডিয়েটটা আপনাকে ভেবে আমাকে এই পথে টানাটানি করছে। আহারে দুনিয়ার বেইরাম, বৌদির মুখটা ভুলে যাচ্ছ? 5 বছর ধরে রান্না করে খাচ্ছি, এদা বাসা ওদা বা ওদা বাসা এদা বা, বৌদির মুখটা ভুলে যাচ্ছ? বৌদি মা মরে যাওয়ার পর থেকে 5 বছর ধরে রান্না করে তুই আমার খাচ্ছি আমি বুঝতে পারছি, কিন্তু বৌদি আমি কলকাতায় এসে দেখলাম এই 10তলা বিল্ডিংয়ে 2000 মেয়ে এলো আর গেল, তা কে মা আর কে মেয়ে আমি কি করে চিনবো বল? কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, আপন পর তুই চিনিস না? বৌদি রে কি কলকাতাটা মেয়ের কারখানা। কি বলছিস কি? দাদা আমি কয়লার কারখানা দেখেছি, ইটের কারখানা দেখেছি, কলকাতায় এসে দেখলাম কলকাতাটা সব মেয়ের কারখানা। কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, আপন পর তুই চিনিস না? বৌদি রে, কি? কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা। ইডিয়েট, বুঝতে পারছি গ্রাম থেকে প্রথমে শহরে এসেছিস, ভালো হয়েছে, 2-4 দিন থাক, তবে তো বুঝতে পারবি শহরের পরিবেশটা কি। দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো, আমি কলকাতায় এসে দেখলাম কলকাতার পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ। দুনিয়াটা এখন হলো কাঁদা। কালকে আনবো আমাদের ভোঁদা। কেন ভোদারি নে কি করবি? বৌদি আমাদের গ্রামের ভোঁদা 10 বছর দেখাশুনো ঝাড় খাচ্ছে, হ্যাঁ। ও যদি কলকাতা আনি কালো চামড়া সাদা হবে, হ্যাঁ। তখন সব দেখাশুনো লোক লাইন পড়ে যাবে। বুড়ি থেকে হয়ে গেছে মডার্ন। তোকে দেখে বেড়ে যাচ্ছে মশাল। বলছিস কি? বৌদি তুই যা বুড়ি থেকে ছুরি হয়েছিস, তুই যদি গ্রামে যাস দাদা কেন সবাই ধরে তোর হুড় করে দেবে রে। দুনিয়াটা এখন হলো কাঁদা। কালকে আনবো আমাদের ভোঁদা। বুড়ি থেকে হয়ে গেছে মডার্ন। তোকে দেখে বেড়ে যাচ্ছে মশাল। হরিদা বলে কি দুর্ঘটনা। বৌদি রে, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা। এই তুই দুদিন আসবেন কলকাতা মেয়েদের, কেন তুই বুঝে যাচ্ছিস আমার ননো কোথায়? এ বৌদি আমি বলি ম্যাডাম আর বৌদি বুড়ি থেকে ছুরি হয়ে নেচে ফিরে আছে 10তলা বিল্ডিং থেকে, বৌদি হিসাবে গ্রামে ট্রেনার সময় তোর বাচ্চাটা কোথায় হারিয়ে ফেলেছি। ওসব আমার ননো কোথায় গেল? এ ননো তোকে বই বলে। বলো না তুই আমাদের ফেলে কোথায় চলে গেলি রে, বলো না তুই কোথায় চলে গেলি গেলি রে। এই তোর মৃত্যু কান আমি ছাড়াবো জানিস? পেয়েছি পেয়েছি, তুই এখানে ফেলে রেখে জানি হওয়ার সময় কত করে দেবদেবী আমার সামনে বইছিল। উঠবো না, আমার ভাইজি হওয়ার সময় দেবদেবী বলছিল। হ্যাঁ। কই দেবদেবী করে নাম বলতে দেখি। কেন প্রথম নিচে তোর মা দুর্গা, আমার খুশাউরি লক্ষ্মী, দিদি সাউরি সরস্বতী, বিশ্বাউরি জগদ্ধাত্রী, আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী। দিদি গো আমি যেরম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরম কালী। আর এই কটা দেবীর মাঝখানে একটা দেবতা ছিল, সে দেবতাটা কে জানিস? কে সে দেবতাটা কে? তুই বারা ঠাকুর। দাদা আমার বারো ঠাকুর মধ্যে দেখতে। তা তোর মুখটা সবাই দেখা। আচ্ছা দাদা আমার মুখটা বারো ঠাকুর মধ্যে কি দেখো তো। দিদি গো এই স্যাম্পেলের মুখ হামেশাই দেখা যায়, এইটু উন্নত ধরনের। বলি শোনো ম্যাডাম, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চিনি। না, ক্ষমা চেতে হবে না, ওর এই বাচ্চার প্রতি ভালোবাসা দেখি আমি মুগ্ধ হয়েছি। ও যদি আপনার বাচ্চাকে এত ভালোবাসতে পারে তাহলে নিজের বাচ্চা কত ভালোবাসবে। আমরা বিউটিশিয়ান, আমরা মানুষের উপর থেকে পরিষ্কার করি, কিন্তু ভিতরটা কতটা ময়লা তা আমরা দেখি না। কিন্তু একে দেখে বুঝতে পারলাম এর উপরটা কালো হলে কি হবে, ভিতরটা খুব পরিষ্কার। ওর থেকে ওর দাদার আরো, তবে বিয়ের আগে বিয়ের পরে না। ম্যাডাম আপনি রূপচর্চা করেন, আপনি বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন, একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ আর স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে? আজকের 100%-এর মধ্যে 75% মানুষ সব স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে। এর জন্য দায়ী আপনি। আজ থেকে 10 বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না, তাই আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিনের রোগ ছিল না। আজকাল যুগে মেলা পার্বণে ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে, ফ্যাশন দেখাচ্ছে, শেষে সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে। তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন, কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না। উপরওয়ালা যাকে যেমনভাবে সৃষ্টি করেছেন তাকে তেমনভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমনভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমনভাবে থাকতে দিন।
আসে আমাদের পাড়া সুপর্ণার কথাটা বল, কোথা ক্রিম এনে মুখে মেখেছে, গোটা মুখে পুরো বনো ভরে গেছে। হ্যাঁ, ভগবানের উপর হাত মেরেছে, ওই জন্য বনো ভরে গেছে। আসে কাকুনের কথাটা বল, কোথা সানসিলোশন মুখে মেখেছে, গোটা মুখ পুরো ঝলসে গেছে, রোদে আর বেরোতে পারে না, রোদে বেরোলে গোটা মুখ পুরো লাল হয়ে যাচ্ছে। বলি শোনো ম্যাডাম, ও যখন গ্রাম থেকে শহরে এসছে, শহরে দুদিন থেকে এখানে হালচালটা বুঝে তারপর গ্রামে ফিরত যায়। বলি শোন, এখন কি শিখে পড়েনি, গ্রামে একটু ভাও দেখাবি, আর যদি কোনো গন্ডগোল করেছে আমার চিনিস এদিকে আয়। এই হয় পানের মতো আসামের তো ফোটা চলেছে আমার চিনা, লন্ডন থেকে কেটে দক্ষিণ ভারতে ফিরে মাথা আমার আগুনের মতো চলতেছে, কোথায় কি করবো সে ধারণা আমার নেই। তুমি দাঁড়িয়ে আছে কেন, ঘটিয়ে আনবে শিখে তোমারও ব্যবস্থা করো, তুই আর তোর ব্যবস্থা। হ্যাঁ, বেরোন বেরো, বেরোন বেরো, শালা যত সাজে তত যেন কটকটির মধ্যে দেখতে হবে। বেরোন বেরো, তুই বাড়ি যা, দাদা অন্যজনা পে করে বসে আছে। বেরোন বেরো, আবার প্লাজো পরেছে, প্লাজো। মাইরি ম্যাডাম, সরি ম্যাডাম, আপনি ম্যাডাম, তুমি ম্যাডাম, তোমাকে বৌদি হিসাবে তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করছি, তুমি আমার ক্ষমা করো ম্যাডাম, আমি আসছি। তুমি কি আমার বন্ধু হবে? শুধু বন্ধু, অন্য কিছু না। বন্ধু বলে বাঁশ দেবে না তো। ইডিয়েট। তুমি যে আমাকে বন্ধু বলে ডাকলে, বন্ধু কথার মর্যাদাটা রাখবে। আরে আমি তো রাখবো, তুমি আমাকে ভুলে যাবে না তো? সময়ের সাথে যদি বয়ে যাই দূরে, বন্ধু হয়ে কোনোদিন যেও না কো সরে, বাস্তবতার মধ্য দিয়ে যদি হয়ে যাই পর, বন্ধু হয়ে কোনোদিন হো না কো স্বার্থপর। চাঁদ ডুবেছে, ডুবেছে কত তারা, তোমায় আমি ভালোবাসি ওগো চন্দ্র হারা। তাই তুমি ফুল আমি কুড়ি, ফুটবে একই সাথে, তোমার আমার দেখা হবে সেই ফুল সজ্জা রাতে। তাই আমি বন্দুক আর তুমি গুলি, তাহলে কি হবে? আমি ফায়ার করব। प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? जाने का हुआ है, जाने का हुआ है कि मुड़िया बेकारा, धड़ के दिल बारे, धड़ के दिल बारे, बेईमान हुआ आज पहली बार, धड़ के दिल बारे, धड़ के दिल बारे। प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? जाने का हुआ है, जाने का हुआ है कि उड़िया बेकारा, धड़ के दिल बारे